আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মসজিদে গেলাম, জুমার নামাজ পড়ে আসলাম। আসার পরে এক ইন্ডিয়ান ভাই ছিল আমার প্রতিবেশী। সে আমাকে বলল যে আমার এখানে যায়েন সময় করে। দেখলাম যে আমার বাসার সামনে অনেক সুন্দর, ইচ্ছা করে দেখতে, কিন্তু কখনো যাওয়া হয় না। যেহেতু ওই ভাইটা বলল একটু গিয়ে দেখে আসি। গিয়ে দেখলাম আসলে এত সুন্দর যে টমেটো, বিভিন্ন রকমের টমেটো, এরপরে কাঁচামরিচ, আবার অন্যান্য ফল মূল গাছপালা শাক সবজি সব কিছু করে রাখছে, অনেক সুন্দর লাগে। কিন্তু দুঃখের বিষয় হলো এত কিছু করছে, এই সুন্দর সুন্দর সবজিগুলা এরা কেউ খায় না, বিক্রিও করে না। যারা প্রতিবেশী আছে তাদেরকে ঠিকঠাক মতো দেয়ও না, অপচয় করে সৌন্দর্য। কিন্তু এটা তো আসলে খুবই দুঃখজনক যে এরকম খাবার ফলমূল সবজি নষ্ট করা অপচয় করা এটা ঠিক না। তো দেখলাম যে এক ভাইকে কিছু দিচ্ছে তার আরেক প্রতিবেশীকে, খুবই নামমাত্র দিচ্ছে, আর এগুলো এভাবে পড়ে থাকে। ওরা খায় না, বিক্রিও করে না, ওরা বলে সৌন্দর্য। কিন্তু এত সুন্দর সবজিগুলো তো সৌন্দর্যের জন্য না। সৌন্দর্য ঠিক আছে, যেহেতু এগুলো পেকে গেছে এগুলো তো খাওয়া উচিত, না হয় বিক্রি করা দরকার। কিন্তু তাই বলে তো এভাবে নষ্ট করা ঠিক না। যাই হোক, ওদের সবজি, ওদের বাগান, ওদের যা পছন্দ তাই করবে। কারণ ওরা হচ্ছে আরবিয়ান, কাতারিরা এমনই হয়। ওরা হচ্ছে সৌন্দর্যের পূজারি। ওদের টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের টান নাই। যা যেমন ইচ্ছে ওইভাবেই অপচয় করে, নষ্ট করে টাকা পয়সা ধন সম্পদ। আর এদের কাছে এই সামান্য মাত্র বাগান কিছুই না, হয়তো আমাদের কাছে অনেক কিছুই। আমাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, আমাদের মায়া বেশি, আবেগ বেশি বাগানের প্রতি, গাছের প্রতি। সেজন্য আমাদের কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু তাদের কাছে এগুলো কিচ্ছু না। কিন্তু কোনো এক সময় বুঝবে গাছের মর্ম, খাবারের মর্ম, এগুলো কোনো এক সময় ওরা বুঝবে। যদিও আস্তে আস্তে কিছু কিছু মানুষ বোঝা শুরু করছে, এজন্য হয়তো লাগাচ্ছে, আরও লাগাবে। যাই হোক, ওদের জন্য দোয়া রইল, আল্লাহ ওদেরকে সহি বুঝ দান করুক, সঠিক পথে রাখুক, ভালো রাখুক। আর সেই সাথে আমাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক সবসময়। আর কেউ খাবার নষ্ট করবেন না, ফলমূল নষ্ট করবেন না। যদি বেশি থেকে থাকে তাহলে মানুষকে সহযোগিতা করুন, সাহায্য করুন। তাদের দোয়া, ভালোবাসা আর অনেক কিছু পাবেন, কিন্তু নষ্ট করবেন না।